ট্রিপ এটা জিরো করতে হবে। ট্যাঙ্ক ফুল করলাম মাত্র। এখানে চিল্লা মাইকে বলতেছে ফুয়েল পাস ছাড়া তেল সংগ্রহ করতে পারবেন না। আমি ফুয়েল পাস ছাড়াই ফুল ট্যাঙ্ক হচ্ছে তেল নিলাম। বাংলাদেশে বেশিরভাগ সিস্টেমে এরকম, শুধু আছে নামে আছে কিন্তু কাজে কিছুই নেই। আমাকে কিছুদিন আগে মাতুয়াইলে এরকম একজন আমাকে ধরছিল, বলতেছে যে ফুয়েল পাস না হলে হচ্ছে তেল নিতে পারবেন না। তো আমি বললাম যে ভাই আমি তো এখন রেজিস্ট্রেশন করে নেই, করবো। তো আজকে আবার যখন তেলের এখানে আসছি তখন মনে পড়ছে যে রেজিস্ট্রেশন তো করি নাই। ঠিক আছে, তো আমাদের আসলে এমন একটা ব্যাপার সবার মধ্যে আছে, ধরেন কোন একটা জিনিস লাগতেছে না, দরকারি জিনিস কিন্তু এখন লাগতেছে না, আমরা করতেছি না। যখন একদমই স্টপ করে দিবে যে ফুয়েল পাস ছাড়া হচ্ছে যে মানে তেল নেওয়া যাবে না, ওরকম ঘটনা হলে তখন সবাই হচ্ছে বাধ্য হয়ে এটা করবে। ফুয়েলের জন্য একটা অ্যাপ আছে, ওইটা দেওয়া হচ্ছে মানে কীরকম ফুয়েল আমরা নিচ্ছি ওগুলোর হিসাব ক্যালকুলেশন রাখা হয়। তো আজকে দেখলাম যে এরকম কোনো কিছুই নেই, জাস্ট মাইকে বাজতেছে যে ফুয়েল পাস ছাড়া তেল নেওয়া যাবে না, এটা সেটা, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নেই। আর যেহেতু এখন তেলের সংকটও নাই, মানুষ অতটা পাত্তা দিচ্ছে না আর কি। কিন্তু আবার যদি সংকট হয় তখন আবার হচ্ছে সেমভাবে মানুষ ইয়ে করবে, মানুষ হচ্ছে মানে ফুয়েল পাস বা এইসব জিনিসের জন্য আবার দৌড়াদৌড়ি করবে। এ হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। কি বিশাল কড়ই গাছ দেখছেন, পুরো এলাকাটাকে ছায়া দিয়ে রাখছে। এরকম অনেক গাছ আছে, মানে বিশেষত ঢাকা ভার্সিটি এরিয়ায় বেশি এটা। আর কিছু আছে রমনা পার্কে, শিশু পার্কে কিছু ছিল সোহরাওয়ার্দীতে, আর ওসমানী উদ্যানে কিছু আছে। ঢাকা শহরের মেজরিটি গাছ এইসব এলাকায়, বাকি এলাকায় কিন্তু তেমন একটা গাছ নাই, সুযোগ কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালো গাছ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রমনা পার্ক বা পার্ক টার্ক টাইপের জায়গাগুলোতে। এটা কারণ হচ্ছে এই যে রাস্তার পাশে যে গাছগুলো, সেগুলোর নিচে সাইডে এমনভাবে কংক্রিটিং করা হয়েছে, এগুলো আসলে বাড়তে পারে না। এগুলো শুধু এই যে এই গাছটা যেমন, এটা শুধু বড় হয়েছে, শুধু ধরেন বড় হয়েছে ইয়ে হয়েছে, কিন্তু এটা নিচে যে বৃদ্ধিটা সেটা আর হয় নাই কংক্রিটের কারণে। নিচে দেখা গেছে যে কোনো ড্রেন আছে, কোনো পাইপ লাইন আছে, কিছু একটা আছে, কোনো গ্যাসের লাইন, পানির লাইন, অনেক কিছু থাকতে পারে। তো এটা আর বাড়তে পারে নাই, হ্যাঁ, নিচের দিকে আর যাইতে পারে নাই। তো যতটুকু আছে ওর মধ্যেই দেখা গেছে গুটি সুটি মাইরা সে বসে আছে, কিন্তু তার শরীর বাড়তেছে। তো এটা যেটা হবে টুডে টুমরো, এটা হচ্ছে মানে ইয়ে হয়ে যাবে, মানে হুট করে মানে একটু ঝড় বাতাসে ধাম করে পড়ে যাবে, এরকম হয়। আমরা রিসেন্টলি অনেক গাছ এরকম দেখছি যে কাটতে হয় লাস্টে, যে রাস্তায় পড়ে যায়, মানুষ মারা যায়। ঢাকা শহরটা যেহেতু মোটামুটি ঘনবসতি বলা চলে, যার কারণে হচ্ছে মানুষ অনেক টাইপের প্রফেশনে কাজ করে, মোটামুটি যে যেটা পারে সেটাই করে। কিছুদিন আগে এরকম হইলো, একটা গাছ পড়ছিল, বেঞ্চের মধ্যে দুইটা পাগল বা আপনারা টোকাই বলতে পারেন বসেছিল। তো গাছ এমনভাবে ভেঙে পড়ে যে একজন ইনস্পট ডেড বলে সবাই সিদ্ধান্ত নিছে যে ডেড, মারা গেছে। আর আরেকজন হচ্ছে যে গুরুতর অসুস্থ হয়। পরে হসপিটালে নিয়ে দেখা যায় যে না, তারা কেউই মারা যায়নি, কেউই ডেথ না। এটা মানে মানুষ ভাবছে আর কি, মানুষ তো আর ডাক্তার না। তো দুজনকে বাঁচানো গেছে, বাট দুজনের অবস্থাই শোচনীয় ছিল। তো এরকম সেম কিছুদিন আগে আরেকটা হইলো, একটা বাইক হচ্ছে, বাইকের উপর এরকম গাছ পড়ছে আর কি। তো গাছ পড়ে ইয়ে হয়ে গেছে, মানে বাইকের যে ড্রাইভার সে স্পট ডেড মনে হয়েছিল। পরে ওনারও হাসপাতাল নেওয়ার পরে জানা গেছে যে উনি পঙ্গু, বাট বেঁচে আছে। আমি একটা জিনিস মনে করি যে পঙ্গুত্বের চেয়ে মৃত্যু ভালো। এটা আমার সাইকোলজি, অন্যান্য অনেকভাবে নিতে পারেন বিষয়টা। কিন্তু এই যে গাছের কারণে দেখেন, এই গাছ কিন্তু যেগুলো এরকম আছে আইডেন্টিফাই করে এগুলো তুলে ফেলতে হবে, উপরে অন্য জায়গায় নিয়ে রোপণ করতে পারলে ভালো, নাহলে কেটে ফেলতে হবে। কারণ এগুলোর জন্য আপনার মানুষ মারা যাবে, এটা তো মানুষের চেয়ে তো গাছের মূল্য বেশি না, তাই না? তো পরিবেশবাদী বলেন বা ইয়ে বলেন, অনেক কিছু আছে যে চিন্তা ভাবনা করতে হবে। একটা মানুষ মারা যাচ্ছে, সেটা আসলে মনে হয় না যে একটা গাছের জন্য কনসিডার করা যায়। যে সকল গাছ হচ্ছে সেফ আছে সেগুলোকে হচ্ছে রাখা যায়। আর যেগুলো এরকম তাদের শিকড় বৃদ্ধি করতে পারে নাই, শিকড়ের বিস্তার করতে পারে নাই, ওই গাছগুলোকে হচ্ছে আস্তে করে উপড়ায় অন্য জায়গায় নিয়ে রাখতে হবে, অথবা কেটে ফেলতে হবে, উপায় নেই। কারণ এই গাছগুলো অনেক আগের, এগুলো যে পরিমাণ বাতাসের লোড নেওয়ার কথা গ্রামের অঞ্চলের গাছ হইলে, এর অর্ধেক হচ্ছে ঢাকার গাছগুলো নিতে পারে না, ওই যে শিকড় দুর্বল। তো এগুলা হুট করে দেখা গেছে যে এনি টাইম একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আর ঢাকা শহর তো কোনো দিকে সেফ না। আপনি এই যে মেট্রো রেলের ওই যে কী জানি বিয়ারিং ফ্যাট করে মানুষ মারা যায়,
বাইকার টাইকারই মারা যায় বেশি। এরপর হচ্ছে আপনি যাচ্ছেন ফ্যামিলি সহ, দেখা গেছে যে একটা কাভার্ড ভ্যান হচ্ছে উল্টায় পড়ে গেল আপনার গাড়ির উপর। তো অনেক কিছু হইতে পারে, কিন্তু তারপরেও তো একটা মিনিমাম ব্যাপার স্যাপার তো আছে।